আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা পটল ক্ষেতের কাছে। এই পটলটা আপনারা অনেকেই পছন্দ করেন, অনেকে অপছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। এখন পছন্দ করেন বা না করেন কিন্তু সারা বছরই উচ্চ মূল্যে বিক্রি হয় এই পটল। বাজারে গেলে এই পটলটাকে অনেক দাম দিয়ে আমাদেরকে কিনতে হয়, যদিও আমি বা আপনি আমরা পছন্দ না করি। তো এখন এই পটল গাছগুলা একটু যদি এদিকে আসো, এই দেখেন, এটা একটা মানে নতুন একটা ক্ষেত, হ্যাঁ, পটলের ক্ষেত। এই ক্ষেতের মধ্যে দেখেন মাশাআল্লাহ এই যে পটলগুলো এইভাবে ধরছে, হ্যাঁ, প্রত্যেকটা ডগায় ডগায় এভাবে পটল ধরছে। এই পটলের গাছ কিন্তু আপনার এই পটলের বীজ থেকে হয় না। এই পটলের গাছ আসলে হয় এই যে এরকমের গিট, 1 2 3 এরকম 3টা গিটকে এই জায়গায় কাটবে, কাইটা এটা মানে মানে আরো যেটা শক্ত হবে, মানে পরিপক্ক এই কাণ্ডটা হবে, তখন এই জায়গা থেকে 3টা গিট কাইটা 2টাকে মাটির নিচে রাখবে, আর এই একটা থেকে তখন আপনার বেরোইব, পটলের গাছ বেরোইব। এই যে গাছগুলো দেখতেছেন এখানে, এই যে এই গাছটা একটু দেখাও, এই গাছটা কিন্তু অনেক মোটা। এই গাছটার বয়স কত হইব? এটা 2 বছর। 2 বছর ধরে এই একটা গাছে ফসল দিচ্ছে। তো পটল গাছ যদি একবার রোপণ করা যায়, এই পটল গাছ যদি একবার রোপণ করা যায় তাহলে এরকমের 2 3 বছর বা 5 বছর এটা থেকে ফসল নেওয়া যায়। আমার হাতের বাম পাশে হচ্ছে পটল গাছ। এই পটল গাছ যেমন বীজ দিয়ে হয় না, আমার হাতের ডান পাশে হচ্ছে কাঁকরোল গাছ। এই কাঁকরোল গাছও কিন্তু বীজ দিয়ে হয় না, কাঁকরোলের বীজ দিয়ে কিন্তু কাঁকরোল গাছ হয় না। এই যে কাঁকরোল, এই কাঁকরোলের বিচিতে কামড় লাগলে অনেকেই ধরেন মনে করেন যে এলাইচের বিচিতে কামড় লাগছে, অনেকে পছন্দ করেন না, আমিও পছন্দ করি না, বাট এই কাঁকরোলটাও কিন্তু বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়। এই কাঁকরোলটা হয় মূলত হচ্ছে আপনার এই যে এইবার সবজি দিবে, ফসল দিলে এটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে এটা হচ্ছে মিষ্টি আলুর মতো, এর নিচে একটা মূল থাকে, মিষ্টি আলুর মতো একটা মূল থাকে। এই মূলটা এই জায়গায় আছে, এইদিকেও আছে, শিকড় দিয়ে দূরেও আসে, আবার দূরেও যায়, হ্যাঁ। তো বিভিন্ন জায়গায় থাকে। এই যে দেখেন, এই যে গাছ, এই যে গাছ, এই যে গাছ, এটা যদি আপনি খুঁড়েন, এখানে খুঁড়লে এখান থেকে মিষ্টি আলুর মতো আপনি মূল পাবেন। এই মূলটাকে, এই মূল যে জায়গায় থাকবে, যখন এই যে আপনার শীতের পর যখন বৃষ্টি আসবে, প্রথম বৃষ্টি আসলেই এই মূলটা থেকে চারা উঠবে। এখন যারা এই কাঁকরোলটা চাষ করে তারা এই জায়গায়, যারা এখানে কাঁকরোল বুনছে, একবার অন্য জায়গা থেকে বিছিয়ে না এই জায়গায় লাগানোর পর প্রতি বছর এই জায়গায় নিচ থেকে মূল থেকে চারা উঠবে। আবার সিজন শেষে গাছ মরে যাবে, আবার পরবর্তী বছর যখন বৃষ্টি আসবে তখন আবার মূল থেকে আবার এই চারা উঠবে। অনেকে করে কি, এই চারাগুলারে আপনার এই মূলগুলারে সবগুলারে তুইলা নিয়ে গিয়া একটা জায়গায় পাতা দেয়, হ্যাঁ, মানে এরা এই জায়গায় মূলটা রেখে উপরে পানি দিলে পরে গাছটা হয়। যারা একটু আগাম এই ফসলটা হওয়াইতে চায়, ওই জায়গায় হওয়া, ওই জায়গাটা আবার বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রের মধ্যে নিয়ে তারা লাগায়। তো আমার বাম পাশে, ডান পাশে হচ্ছে কাঁকরোল গাছ, আর ডান পাশে হচ্ছে এই পটল গাছ। কাঁকরোলটা আমাদের দিকে চাষাবাদ হইল, এই পটলটা একমাত্র বেলে মাটিতে ভালো হয় আমাদের দিকে, বলতে হচ্ছে আমরা হচ্ছে এই যে পূর্বাঞ্চলের ওইদিকে আমাদের লাল মাটি, লাল মাটিতে কাঁকরোলটা হয়, জঙ্গলেও হয়ে থাকে, একবার লাগাইলেই হয়ে থাকে। কিন্তু এই পটলটা হচ্ছে মূলত বেলে মাটির ফসল, বেলে মাটি হইলে এই পটলটা খুব ভালো হয়। আর এই পটলের বীজ আপনি পাবেন না। পটল গাছ যদি লাগাইতে চান, একবার গাছ লাগাইলে একবার গাছ লাগাইলে নিঃসন্দেহে আপনি 6 মাস পটল পাবেন। একটু কাছে আসেন দেখেন, এই একটা গাছে যদি আমি হিসাব করি, হ্যাঁ, একটা গাছে যদি হিসাব করি, দেখেন একটা কোনো গিট আছে যে গিটের মধ্যে ফসল নাই? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে একটা গিট বাকি নাই। এখন এই গাছটাতে এই যে ওই যে ওই দিক দিয়ে দেখেন কতগুলো পটল, আর এই যে এটা এটা নিয়ে একটা ছবি নেব, হ্যাঁ, এই যে একটা পটল, মানে এখানে 2টা পটল হয়েছে। তো এই রকমের একটা পটল গাছ যদি আপনার বাসায় থাকে, তাইলে আপনার আর পুরা বছর পটল কিনতে হবে না।